তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা, ভুবন মোহিনী বন্দে তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। দেবী নব নব রূপে আবির্ভূতা হয়েছেন হিংসা বিদ্বেষ অশুভ শক্তি নাশ করতে আর ত্রিভুবনে শান্তি ছড়িয়ে দিতে। আজ দেবী পক্ষের সূচনায় এসো মহাদেবীর মহিমা কীর্তন করি। ছন্দে দুলি আনন্দে আয় রে আয়, নৃত্য ছন্দে দুলি আনন্দে আয় রে আয়। চলো চঞ্চলা তটিনীর মতো হৃদয়ে পুলক বাহিয়া যায়। চলো চঞ্চলা তটিনীর মতো হৃদয়ে পুলক বাহিয়া যায়। নৃত্য ছন্দে দুলি আনন্দে আয় রে আয়। গাহে বিহঙ্গ নাচে ময়ূরী বিশ্বমোহিনী মধুর বায়। বরণে বরণে পুষ্প মুকুলে আজি সঙ্গীত কে ওই গায়। চলো চঞ্চল হরি অঞ্চল আকুল পরাণ লহরে প্রাণ। নৃত্য ছন্দে দুলি আনন্দে আয় রে আয়। নৃত্য ছন্দে দুলি আনন্দে আয় রে আয়। পর্বত দুহিতামা ডান হস্তে ত্রিশূলধারিণী, বাম হস্তে পদ্মলয়ে বৃষভাসনা জননী। দেবীর দ্বিতীয় রূপ কি প্রভু? সতীর আত্মাহুতির পর শিব ধ্যানে বসলেন। সেই ধ্যান ভঙ্গ আর হয় না। ওদিকে দেবতারা চিন্তিত। তাঁরা চান হর পার্বতীর মিলনের ফলে তাঁদের সন্তান কার্তিকেয় কর্তৃক অসুর গণের বিনাশ। তখন
শিবের ধ্যান ভঙ্গ করার জন্য দেবতাদের অনুরোধে মদনদেব পঞ্চস্বর নিক্ষেপ করলেন। চারিদিকে দেখা দিল অকাল বসন্তের প্রভাব। সহসা শিবের তৃতীয় নেত্রের অগ্নিস্ফুরণে মদনদেব ভস্মীভূত হলেন। দেবতাদের ইচ্ছা অধরা রয়ে গেল। তারপর তারপর কি হলো শোনো। একাকী কাননে দেবী পার্বতী বিষাদ মগ্না, চিন্তিত। মহেশ্বরের ধ্যান কি ভঙ্গ হবে না? তবে কি তিনি মহাদেবকে পতিরূপে বরণের যোগ্যা নন? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, প্রণাম আপনাকে। দেবী, আপনার চিন্তার কারণ আমার অজানা নয়। শিবকে লাভ করতে গেলে কঠোর তপস্যা করতে হবে। মহাযোগীশ্বরকে তো শুধু রূপ যৌবনের দ্বারা লাভ করা যায় না। নারায়ণ নারায়ণ। তাই হবে দেবর্ষি। আমি আমার মুক্তাহার, বিলাস বসন সব ত্যাগ করলাম। ব্রহ্মচারিণী তপ মগ্না ধ্যান নিমগ্না জপমালা ধারিণী ভূত বাড়ি কমণ্ডলু বাম করে লয়ে ধ্যান যোগিনী ব্রহ্মচারিণী ধ্যান যোগিনী ব্রহ্মচারিণী ধ্যান যোগিনী ব্রহ্মচারিণী। আজি আনন্দে নিমগ্ন ত্রিভুবন হর পার্বতী মিলন। আজি আনন্দে নিমগ্ন ত্রিভুবন হর পার্বতী মিলন। উমার কুঞ্চিত কেশরাশি শোভিত চন্দ্র কিরণ আজি। উমার কুঞ্চিত কেশরাশি শোভিত চন্দ্র কিরণ আজি। আলতা রাঙানো দুই চরণে বাজিছে নূপুর কিনি কিনি। আলতা রাঙানো দুই চরণে বাজিছে নূপুর কিনি কিনি। মেঘের বক্ষে শোভিছে বর্ষণ চকিত সৌদামি। আপনি পুরাণ থেকে মহামায়ার যে কাহিনী বললেন তা অতি সুন্দর। তবু মনে প্রশ্ন থেকে যায়, স্বর্গলোকে আনন্দ শান্তি ফিরে এলেও মানব জীবনের শোক দুঃখ বিরহ অর্থনাশ এসবের বিরতি নেই কেন প্রভু? দেখো, ভ্রান্তি পাপ এই সকল চিরন্তন। এই মোহমায়াও তাঁরই সৃষ্টি। ওই দেখো, মানব সংসারে কি সাংঘাতিক নৈরাজ্য, হিংসা, হানাহানি, মৃত্যু। তবে কি সব ধ্বংস হয়ে যাবে? হাহাকার, ক্রন্দন, নির্মম অত্যাচারে জর্জরিতা বসুন্ধরায় কি শান্তি ফিরবে না প্রভু? বৎস, সবই তাঁর লীলা। কখনো তিনি ধ্বংস করেন, কখনো সৃষ্টি। মর্তলোকে চতুর্দিকে যখন অরাজকতা, তখন সমস্ত দুঃখ, কষ্ট, হিংসা, হাহাকার নিবারণের জন্য দেবী আবির্ভূত হলেন
চন্দ্র ঘণ্টার রূপ নিয়ে। দেবীর হাতের ঘণ্টার শব্দে সমস্ত অশুভ শক্তির বিনাশ হতে থাকে। মাথায় করবি বন্ধন, অধমুখী চন্দ্রকলা ললাটে, মণিকুন্তলে শোভিতা, নাগহার ভূষিতা, সরোজহার ছন্দিতা, শূলবজ্র বাণহস্তা, নমো নমো ভবানী মা। শান্তিদায়িনী তুমি মা দুর্গে, এ ভুবন তুমি ভরালে। শান্তিদায়িনী তুমি মা দুর্গে, এ ভুবন তুমি ভরালে। ও গো ভুবন ভুবন, ও গো ভুবন মনমোহিনী, তোমার আলোর রেণু ছড়ালে। কেমনে তোমায় করিব বরণ মা, কেমনে তোমায় করিব বরণ মা। পুংস্তব স্তুতিতে লব গো শরণ মা। শান্তিদায়িনী তুমি মা দুর্গে, এ ভুবন তুমি ভরালে। শান্তিদায়িনী তুমি মা দুর্গে, এ ভুবন তুমি ভরালে। তব করুণার ছায়ায় ধরায়, ত্রিনয়ন হতে ছড়ালে। শান্তিদায়িনী তুমি মা দুর্গে, এ ভুবন তুমি ভরালে। শান্তিদায়িনী তুমি মা দুর্গে, এ ভুবন তুমি ভরালে। চন্দ্রঘণ্টার পর দেবীর চতুর্থ রূপ কি প্রভু? ত্রিভুবনে শান্তি সমৃদ্ধি ছড়িয়ে দিতেই দেবীর আবির্ভাব। তিনি কখনো মাতৃরূপী, কখনো চণ্ডীরূপী। বিশ্ব সংসারে শান্তি আসে দেবীর আশীর্বাদে। দেবী চতুর্থ রূপে আবির্ভূত হয় কেন? আমি বিস্তারিত জানতে চাই প্রভু। তবে শোনো, চন্দ্রঘণ্টার পরবর্তী রূপ কুষ্মাণ্ডা। এই সময় স্বর্গলোকে শুরু হয় অসুর ও দেবতাদের সংঘর্ষ। একের পর এক দেবতারা মৃত্যুবরণ করেন। চারিদিকে হাহাকার, কান্না। হে দুর্গে, তুমি দুর্গতি নাশ করো বলেই লোকে তোমায় দুর্গা বলে থাকে। বনের মধ্যে যারা অবসন্ন হয়ে পড়ে, মহাযুদ্ধে যারা মগ্ন হয়, দস্যুর দ্বারা যারা বন্দী হয়, সেই মনুষ্যগণের তুমি পরমাগতি। জল, নদী বা সমুদ্র পার হওয়ার সময় কান্তারে এবং অরণ্যে
হে মহাদেবী, যারা তোমাকে স্মরণ করেন তারা কখনো বিপন্ন হন না। ধরা মাঝে শান্তির বাড়ি, পরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। লীলাময়ী মা তোমার হাসিতে ফুটিয়াছে বিশ্বকমল, লীলাময়ী মা তোমার হাসিতে ফুটিয়াছে বিশ্বকমল, সূর্য সমুদ ভাসিতা সিংহ বহনা অষ্টভুজা, সাত হাতে পুতবাড়ি পূর্ণ কমণ্ডল ধনুর্বাণ, সূর্য সমুদ ভাসিতা সিংহ বহনা অষ্টভুজা, সাত হাতে পুতবাড়ি পূর্ণ কমণ্ডল ধনুর্বাণ, লীলাময়ী মা তোমার হাসিতে ফুটিয়াছে বিশ্বকমল। পদ্ম সুরপাত্র লয়ে চক্র গদা হস্ত ধৃতা, অষ্টম হাতে তার রুদ্রাক্ষের মালা, যার ক্রিয়ায় হয় সিদ্ধি আর সংযত বাসনা, লীলাময়ী মা তোমার হাসিতে ফুটিয়াছে বিশ্বকমল, লীলাময়ী মা তোমার হাসিতে ফুটিয়াছে বিশ্বকমল। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। সত্যি তিনি বিঘ্ননাশিনী, সংকট হারিণী। প্রভু, দেবীর পরবর্তী রূপ কি? মহাদেবীর আর এক রূপ স্কন্ধ মাতা। প্রভু, এই স্কন্দকে? স্কন্ধ হলেন কার্তিকেয়।
সনত কুমার, অথবা স্কন্দের জননী দেবী দুর্গা। তাই তিনি স্কন্দ মাতা নামে অভিহিতা। চারি হস্তে অগ্নিদেবী তিনি, স্কন্দকে এক হস্তে, অপর হস্তে লীলা কমল। উপরের বাম হস্ত অভয় মুদ্রায়, আশীর্বাদ ভক্তদের প্রতি। পদ্মাসনা নামেও অভিহিতা। মাকে আমি বেশি ভালোবাসি। না, আমি আমি একদম না, আমি। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনিই বলুন, কে বেশি মাকে ভালোবাসে? দেবর্ষি, এই পুত্র গণেশই মাকে বেশি ভালোবাসে। নারায়ণ নারায়ণ। বৎস, তোমরা দুজনেই মাকে সমান ভালোবাসো। না, কে বেশি ভালোবাসে সে বিচার করুন দেবর্ষি। নারায়ণ নারায়ণ। বেশ বেশ, এই বিশ্ব পরিক্রমা করে যে মার কাছে আগে পৌঁছতে পারবে সেই মার বেশি প্রিয়। নারায়ণ নারায়ণ। তানাদের না তাদার দিন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্यै 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 নমো নমঃ। তানাদের না তাদার দিন। মাই তো বিশ্বেশ্বরী, তাই আমি তাকে প্রদক্ষিণ করে তার কোলে বসে পড়েছি। বৎস, তোমরা দুজনেই আমার প্রাণাধিক প্রিয়। স্নেহময়ী মমতাময়ী দেবীর পরবর্তী রূপ কি গুরুদেব? দেবী ভাগবতে দেব তেজ সম্ভূতা মহাশক্তির নাম মহালক্ষ্মী। বামন পুরাণে দেবীর নাম কাত্যায়নী। মহিষাসুর নিধনের জন্য দেবতাদের কোপ থেকে কাত্যায়নের জন্ম। এই সময় অসুরদের ভয়ে দেবতারা স্বর্গলোক থেকে পলায়ন করছেন। দেবতারা এসে উপস্থিত হন ঋষি কাত্যায়নের আশ্রমে। দেব, আপনারা আমার আশ্রমে একসাথে, কোনো অঘটন? আমায় দুশ্চিন্তা মুক্ত করুন দেব। ঋষি ঋষি স্বর্গলোক থেকে আমরা বিতাড়িত। সে কি? এর কারণ কি? স্বর্গলোক এখন অসুরদের অধীন। দেবরাজ ইন্দ্রের আদেশে আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনার তেজে তৈরি হবে দেবী,
যিনি অসুরদের বিনাশ করবেন। ঋষি, আমাদের সাহায্য করুন। শিবের তেজে হলো দেবীর মুখ, অগ্নির তেজে ত্রিনয়ন, যমের তেজে কেশ, বিষ্ণুর তেজে অষ্টাদশ বাহু, চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্রের তেজে মধ্যভাগ, বরুণের তেজে উরু, জঙ্ঘাদয় ও নিতম্ব, ব্রহ্মার তেজে পদযুগল সৃষ্টি হলো। কত রূপ রূপী ও গো জননী, কত রূপ রূপী ও গো জননী, সিংহ বাহিনী তুমি ধরণী, সিংহ বাহিনী তুমি ধরণী, মমতার আলো ঢেলে দিয়ে, মমতার আলো ঢেলে দিয়ে তুমি এ ধরায় যেন ধরণী, যেন ধরণী, কত রূপ রূপী ও গো জননী, কত রূপ রূপী ও গো জননী। সুজলা সুফলা শান্তি
মুক্তিদায়িনী সুজলা সুফলা শান্তিদায়িনী মোছো ক্লান্তি মুক্তিদায়িনী মোছো ক্লান্তি মুক্তিদায়িনী মুক্তিদায়িনী কত রূপ রূপী ও গো জননী কত রূপ রূপী ও গো জননী পরমেশ্বরী কাত্যায়নী পরমেশ্বরী কাত্যায়নী সৃষ্টি ধ্বংসে সাজো ত্রিশূলধারিণী সৃষ্টি ধ্বংসে সাজো ত্রিশূলধারিণী কত রূপ রূপী ও গো জননী কত রূপ রূপী ও গো জননী যামিনী শশী খরা বৃষ্টি যামিনী শশী খরা বৃষ্টি মুন্ডমালিনী রাঙা দৃষ্টি মুন্ডমালিনী রাঙা দৃষ্টি বিশ্বরূপিণী খড়গধারিণী বিশ্বরূপিণী খড়গধারিণী অভয় মন্ত্রেশ শক্তিরূপিণী কত রূপ রূপী ও গো জননী সিংহবাহিনী তুমি ধরণী সিংহবাহিনী তুমি ধরণী মমতার আলো ঢেলে দিয়ে মমতার আলো ঢেলে দিয়ে তুমি এ ধরায় যেন গরণী যেন গরণী কত রূপ রূপী ও গো জননী কত রূপ রূপী ও গো জননী সিংহবাহিনী তুমি ধরণী সিংহবাহিনী তুমি ধরণী মমতার আলো ঢেলে দিয়ে মমতার আলো ঢেলে দিয়ে তুমি এ ধরায় যেন ঘরণী যেন ঘরণী কত রূপ রূপী ও গো জননী কত রূপ রূপী ও গো জননী দেবীর সপ্তম রূপ কালরাত্রি। রাত্রি সম দেবীর দেহবর্ণ কালো। দেবী কালরাত্রির মাহাত্ম্য শুনতে চাই গুরুদেব। শোনো তবে, অসুরদের কার্যকলাপে যখন দেবতারা চিন্তিত, ভীত, সন্ত্রস্ত, তখন দেবতাদের চিন্তামুক্ত করতে দেবী রুদ্রাণী দূত হিসাবে কালরাত্রিকে পাঠান। দুর্গাসুর দেবীর রূপ ও লাবণ্যে মোহিত হয়ে দেবীকে রূঢ় প্রস্তাব দিলেন। দেবীর অনিচ্ছাকে উপেক্ষা করে দেবীকে অন্তঃপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ক্রোধিত দেবী নিজ মূর্তি ধারণ করলেন। শুরু হলো যুদ্ধ। ধরণী অগ্নি ঝলকে ধ্বংস উঠেছে হুঙ্কারি 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 ধীরে দ্রেমে দ্রেমে ধীরে দ্রেমে দ্রেমে তা দ্রেমে তা দ্রেমে ধীরে দ্রেমে দ্রেমে কোটি শক্তির জনচন্দিকা হারিল পবনে গুরু জটিকা কোটি শক্তির জনচন্দিকা হারিল পবনে গুরু জটিকা শঙ্খনী নাদে সিংহ হুঙ্কারে শঙ্খনী নাদে সিংহ হুঙ্কারে দুর্গাসুরের শেষ করি শেষ করি শেষ করি। ओम जयतं जयत्वं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी
কাল রাত্রি নমস্তুতে। বৎস, দেবী মাহাত্ম্য শুনে তোমার অনুভূতি কি? বুঝেছি গুরুদেব, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে। তুমি বিচিত্র রূপিণী, অন্তর মাঝে তুমি শুধু একা, একাকী তুমি অন্তর্বাসিনী। গুরুদেব, দেবীর অষ্টম রূপের মাহাত্ম্য কি? ঠিকই বলেছ বৎস। পুরাণে দেবদেবীদের বিচিত্র নামের দ্বারা বিচিত্র রূপের কল্পনা করা হয়েছে। আসলে তারা সবাই এক। দেবীর অষ্টম রূপ হল মহাগৌরী। শিবকে লাভ করার মানসে তিনি যখন তপস্যা করছিলেন, তখন তার বসন ভূষণ মলিন হয়েছিল। তাই পবিত্র গঙ্গা জলে তিনি তার দেহ ধৌত করলেন। উজ্জ্বল হয়ে উঠল তার দিব্য কান্তি। শিবনুরাগিনী গৌরী জাগে আখি রঞ্জিত প্রেমানুরাগে। শিবনুরাগিনী গৌরী জাগে আখি রঞ্জিত প্রেমানুরাগে। স্বপনে কি শিব এলো বার বেশে, পালিকা বলে শরম লাগে। শিবনুরাগিনী গৌরী জাগে আখি রঞ্জিত প্রেমানুরাগে। কি হয়েছি উমা গিরি রানীর সাথে, মাখালোকে রং ভরে রোজাদে। কি হয়েছি উমা গিরি রানীর সাথে, মাখালোকে রং ভরে রোজাদে। লুকায় মায়ের বুকে বলিতে বাঁধে মুখে। লুকায় মায়ের বুকে বলিতে বাঁধে মুখে। পাগল শিব, ওই পাগল শিব, ওই পাগল শিব রূপ ভিক্ষা মাগে। পাগল শিব রূপ ভিক্ষা মাগে। পাগল শিব রূপ ভিক্ষা মাগে। শিবনুরাগিনী গৌরী জাগে আখি রঞ্জিত প্রেমানুরাগে। শিবনুরাগিনী গৌরী জাগে আখি রঞ্জিত প্রেমানুরাগে। বৃষভারুরা শুভ্রা দেবী মহাগৌরী, বাম হস্তে অভয়দান, আর এক হস্তে ত্রিশূল। উপরের দক্ষিণ বাহুতে বাজে ডিমি ডিমি ডম্বুর। নিম্নে দক্ষিণ হস্ত আশীর্বাদ ভক্তজনে দেন। গুরুদেব, শ্বেত শুভ্রা মহাদেবীর প্রেমের আকুতিতে কি মহেশ্বর সাড়া দেবেন? মহেশ্বর অন্তর্যামী, তাই দেবীর মনের গোপন ইচ্ছা তাঁর কাছে অজানা নয়। এরপর দেবীর নবম ও শেষ রূপ। মহাদেবী দুর্গা আমাদের সমস্ত কর্মে সিদ্ধি দান করেছেন। তাই ঋদ্ধি সিদ্ধি দুই তাঁর বিধানে ঘটেছে। গুরুদেব, দেবীর সিদ্ধি কি কি? দেবীর 8টি সিদ্ধি বলছি শোনো। কঠোর কৃচ্ছ সাধন এবং ধ্যানের দ্বারাই শুধুমাত্র অষ্টসিদ্ধি লাভ করা যায়। অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকম্মা, ঈশিত্ব ও বশিত্ব।
মহাশক্তি এই 8টি সিদ্ধিদান করে থাকেন। অষ্ট সিদ্ধি দে মা দুর্গা মহাদেব যার প্রত্যাশী। অষ্ট সিদ্ধি দে মা দুর্গা মহাদেব যার প্রত্যাশী। হর গৌরী এক হয়ে যায়, হর গৌরী এক হয়ে যায়, অর্ধনারীশ্বরে ভাসি। অষ্ট সিদ্ধি দে মা দুর্গা মহাদেব যার প্রত্যাশী। সিংহবাহিনী সিদ্ধিদাত্রী সর্বদেব মুনি সাধকেরা গুণ গায়। দীপ্তিময় প্রতিভা দে মা, দীপ্তিময় প্রতিভা দে মা, বরদাত্রী কল্যাণী। যোগী বসেন ধ্যানাসনে ঋদ্ধি সিদ্ধি দে ভবানী। ষষ্ঠ সিদ্ধি দে মা দুর্গা মহাদেব যার প্রত্যাশী। হর গৌরী এক হয়ে যায়, হর গৌরী এক হয়ে যায়, অর্ধনারীশ্বরে ভাসি। অষ্ট সিদ্ধি দে মা দুর্গা মহাদেব যার প্রত্যাশী। গুরুদেব, সিদ্ধিদাত্রীর রূপ কি অর্ধনারীশ্বর নামে কথিত? হ্যাঁ বৎস, শিবের দেহে দেবীর অধিষ্ঠান আছে বলেই সিদ্ধিমূর্তি অর্ধনারীশ্বর নামে কথিত। চিদানন্দময়ী নাম নগরে কে যাবি রে আয়। চিদানন্দময়ী নাম নগরে কে যাবি রে আয়। মরণ হরণ সেই নগরে দুঃখে বালাই যায়। মরণ হরণ সেই নগরে দুঃখে বালাই যায়। চিদানন্দময়ী নাম নগরে কে যাবি রে আয়। বহে শিখানন্দেরি সাগরের বান। চিদানন্দময়ী নাম নগরে কে যাবি রে আয়। ভাসিয়ে দেব সব ভাষায় জীবন তোরি খান। চিদানন্দময়ী নাম নগরে কে যাবি রে আয়। प्रथमं शैलपुत्री च
द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चंद्रघंटेति कुष्मांडेति चतुर्थकम् पंचम स्कंद मातेति षष्ठम कात्यायनी च सप्तम कालरात्रेति महागौरीति च अष्टमम् नवम सिद्धिदात्री च नौ दुर्गा प्रकीर्तिता আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন।